বাবা বাবা, তুমি ঘরের মধ্যে পেতারি করছো কেন? আমি আমার ঘরে পেতারি করছি না ডাক্তারি করছি সেটা তোকে বলতে হবে না। তুই কি মতলবে এসেছিস সেটা বলতো আগে। হি হি, মনে হচ্ছে মনে হচ্ছে তুমি মায়ের আলমারি থেকে গয়না চুরি করেছিলে। আমি লেওড়ার মাকে বলে দিয়েছি, লেওড়া তোমাকে লেওড়া কি গুদিয়ে কেলালো। মনে আছে? ওই হারামজাদা, তোকে আমি বলতে বলেছি আমার পুরনো হিস্টোরি বলতে বলেছি। হ্যাঁ, তুই কি মতলবে এসেছিস সেটা আগে বল। আমাকে কিছু পয়সা দাও, আমি ব্যবসা করবো। আমার দ্বারা ওই রাজমিস্ত্রির কাজ হবে না। তুমি তো আমাকে রাজমিস্ত্রির ওখানে রেখে দিয়ে এসেছিলে। বলো আমাকে বিনা মতলবে কত মেরেছে, আমাকে মেরে ধরে বার করে দিয়েছে। আমি ওই রকম বালের কাজ করব না। আমি ভেবে নিয়েছি ব্যবসা করবো, তুমি আমাকে পয়সা দাও। ভুল চোদা, আবার খুব ধরে বার করে দিয়েছে। একটু সাদের পুরুষ তুই, সেখানে পুজো করেছিলি তাই তোকে মেরে বার করে দিয়েছে। তুই কি ভেবেছিস আমার কাছে কোনো খবর নেই? সব খবর আছে আমার কাছে, বুঝেছিস তো? হ্যাঁ, তুই সেখানে কি করছিলি বলবো? বিড়ি খাচ্ছিলি, মদ খাচ্ছিলি, গাঁজা খাচ্ছিলিস। এইটুকু বয়সে তুমি বিড়ি খাওয়া? হ্যাঁ, তোকে মারবে না তো কি করবে? পুজো করবে? ধুমতুনা দিয়ে কি আমার শান্ত ছেলের বিচিস তোরে মেরে বার করে দিয়েছে। তোর ভাগ্য ভালো ছিল, না হলে তোর গাড় ভেঙে দিত। ও ব্যবসা করবে, ওকে পয়সা দিতে হবে। হাট এখান থেকে পালা, না আমি তোর মেরে গাড় ফাটিয়ে দেব। তখন বুঝতে পারবি ব্যবসা করা তোর ভুলে যাবে। পালা এখান থেকে, ভাগ। সালা কি 12 চোদা বাপ, সালা বোকা তোদা ধ্যামনা চোদা বাপ। সালা আমার বলাটা শুধু শুধু সময় নষ্ট করেছি। একে না বলে যদি আমার দাদুকে বলতাম এতক্ষণই আমার কাম হয়ে যেত। আমার ব্যবসা করতে ঠিক পয়সা দিত। সালা ভিখারি চোদা বাপ, সালা পকেটে একটা পাটা করি বড় বড় ডায়লগ বাপ হয়েছে। বালের বাপ। আরে এই হারামজাদা, তোকে আমি কতক্ষণ আগে বলেছি এখান থেকে ভাগ। এখানে দাঁড়িয়ে কি করছিস? তুই কি ভাবছিস আমি কিছু শুনতে পাইনি? দেখবি গাড় ফাটিয়ে দেব। কই, আমি কিছু বলিনি তো। আমি বলছি তোমার কত লম্বা হাত। বলো আমি সেখানে কি করলাম না কি করলাম তুমি ঠিক খবর পেয়ে গেছো। আমি সেটাই ভাবছিলাম তোমার কত লম্বা হাত। তাহলে ভাব আমার কত লম্বা হাত। তুই কি ভাবছিস তুই কিছু বলবি আমি জানতে পারবো না? আমার কাছে ঠিক খবর চলে আসবে, বুঝলে? ভেবে রাখিস তোর বাপের হাত কত লম্বা। তুই এতদিন বুঝছিস আমার হাত লম্বা? হ্যাঁ, জানে রাখিস আমার হাত অনেক লম্বা। ঠিক আছে, ভাগ এখান থেকে, পালা। দাদু, তুমি এখানে বসে পেপার পড়ছো? তোমার দাঁতে গাড় পাঠিয়ে দিল তোমার ছেলে। কি হয়েছে দাদু ভাই, তুমি এইরকম কেন বলছো? বলবো না তো কি করব। সালা আমি কত আশা করে গিয়েছিলাম যে বাবা আমি ব্যবসা করবো, আমাকে কিছু পয়সা দাও। না, সালা ঢ্যামনা চোদা বাপ, সালা বালের বাপ, পয়সা তো দিল না। উল্টো আমাকে বলছে আমি নাকি বিড়ি খেয়েছিলাম রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিড়ি খেয়েছিলাম, ওই জন্য আমাকে মেরে ধরে বার করে দিয়েছে। সালা ঢ্যামনা চোদা বাপ, সালা সালা আমার বলাটা বেকার। আমি সালা যদি তোমাকে বলতাম তুমি আমাকে এত কট পয়সা দিয়ে দিত, আবার শুধু সময় নষ্ট হলো। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তার মানে তুই একটা ব্যবসা করবে, সেই জন্য পয়সা চাইতে এসছো আমার কাছে। আচ্ছা আচ্ছা দাদু ভাই, কি ব্যবসা করবে তুমি? এইটুকু ছেলে এখন ব্যবসা করবে? তুমি পারবে ব্যবসা করতে? কেন পারবো না? আমি আমি কি এখনো সেই ছোট আছি নাকি? আমি অনেক বড় হয়ে গেছি। তুমি আমাকে শুধু পয়সাটা দাও, তারপরে এবার ব্যবসা করবো না, দেখবে 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, তারপরে ওই ঢ্যামনা চোদার বাপের মুখে ঢ্যামা ঘষে দেবো, ঢ্যামা। হ্যাঁ। কি বলো দাদু ভাই, তুমি সত্যি পারবে তো? তুমি তোমার বাপের মুখে ঢ্যামা ঘষতে পারবে? তাহলে আমি তোমাকে নিশ্চয় পয়সা দেব, তুমি ব্যবসা করো। তোমাকে আমি যত টাকা লাগবে আমি দেব। সত্যি বলছো দাদু? তুমি আমাকে পয়সা দেবে? সত্যি দাদু, সত্যি? হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ সত্যি তোমাকে পয়সা দেবো। কিন্তু দাদু ভাই, তুমি ভেবেছো কি ব্যবসা করবে? হ্যাঁ দাদু ভাই, তুমি দেখো না টিভিতে এখন পরোটা ভিডিও কত ভাইরাল হচ্ছে। পরোটা ব্যবসা যাই তাই ভাইরাল হয়ে যাচ্ছে। আমি সারা রাত ভেবেছি যে পরোটা ব্যবসা করব। আজকে পরোটা ব্যবসা করব, দেখবে 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাব। তখন দেখবে পয়সা আর পয়সা, তখন বাপের মুখে ঢেমা ঘষে দেব। বাপ কি আমি পয়সা দেব। কি হলো দাদু ভাই, পরোটা ব্যবসা করবে তুমি? পরোটা ব্যবসা কিভাবে করবে? সবাই যে ভাইরাল হচ্ছে তা তো ব্যবসা সম্বন্ধে জানে বোঝে, কিন্তু তুমি কি কিছু জানো? কিছু বোঝো তুমি? কিভাবে ভাইরাল হবে দাদু ভাই, আমাকে একটু শোনাও তো।
দাদু কিভাবে ভাইরাল হতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে সব কিছু শিখে নিয়েছি, সব দেখে নিয়েছি সারা রাত ধরে। তো আমি এটাই ভাবছিলাম, ওই জন্যে তো সকালবেলায় এসে তোমার কাছে বললাম যে আমাকে পয়সা দাও, আমি ব্যবসা করব। ওই দেখো না টিভিতে রাজুদার পরোটা ভিডিওগুলো কি রকম ভাইরাল হচ্ছে। ওই যে রাজুদার ভিডিও দেখে তো আমি শিখেছি যে কিভাবে ব্যবসা করতে হবে। রাজুদার দিচ্ছে 30 টাকায় 3টি পরোটা, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর ফুটো পকেট পরোটা দেবে 30 টাকায় 3টি পরোটা, দুটো সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। তাহলে দেখবে যত খরিদ্দার আছে না সব ফুটোর কাছে চলে আসবে। হ্যাঁ, ফুটো পকেট পরোটা। কি বলো দাদু ভাই, তুমি যদি এইভাবে ব্যবসা করো তাহলে তোমার 2 দিনের মধ্যে ব্যবসা মুখে তুলে পড়বে। এরে 30 টাকায় তুমি 3টি পরোটা দেবে, আবার দুটো সেদ্ধ ডিম দেবে, আবার একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ। কিরকম করে চলবে তোমার ব্যবসা? এরে তোমার তো লস হয়ে যাবে দাদু ভাই। দাদু এটাই তো ফুটো টেকনিক, তুমি দেখো না ফুটো টেকনিকটা কেমন, তারপরে দেখবে 2 দিনের মধ্যে এমন ভাইরাল হয়ে যাব না, তখন তুমি বলবে না ফুটো ভালো কাজ করেছে। আচ্ছা আচ্ছা দাদু ভাই, বেশ, তোমাকে তাহলে পয়সা দেব, তুমি তোমার মতো করেই ব্যবসা করো। ঠিক আছে, তোমার যতটুকু সাহায্য লাগে আমি সব ব্যবস্থা করে দেব, তুমি পরোটা ব্যবসা করো। আচ্ছা ফুটো ভাই, রাজুদা তো পকেট পরোটা ভাইরাল হয়েছে বটে, কিন্তু তার থেকে তুমি মাত্র কয়েকদিনের মধ্যেই এত ভাইরাল হলে কিভাবে, সেটা আমাদের একটু কিছু বলো, দর্শকরা তোমার কাছে থেকে শুনতে চাইছে। দেখো এইভাবে তো বলা যায় না, তাই সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে। তাই রাজুদার মধ্যে রাজুদার টেকনিক লুকিয়ে ছিল, আর আমার মধ্যে কিছু না কিছু টেকনিক লুকিয়ে রয়েছে, তার উপরে নির্ভর করে আমার ব্যবসা এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছে। তো আমি একটাই কথা বলতে চাই, রাজুদার পকেট পরোটা থেকে আমার পকেট পরোটার মধ্যে বিশাল হলো একটাই জিনিস, যে রাজুদা পকেট পরোটার মধ্যে যে 30 টাকায় 3টি পরোটা দেয়, একটা সেদ্ধ ডিম দেয়, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর সেখানে আমি রাস্তায় দাঁড়িয়ে 30 টাকায় দুটো সেদ্ধ ডিম, 3টি পকেট পরোটা, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিই, তাই এত মানুষ এত আমাকে পছন্দ করে, তাই আমার ব্যবসাটা এত তাড়াতাড়ি গ্রো করেছে। আরে ফুটো ভাই, আরে আমাকে এখানে পরোটাটা দিয়ে দাও, আগের আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। ফুটো ভাই, ফুটো ভাই, একটা সামান্য প্রশ্ন যদি উত্তরটা দিয়ে দাও খুব ভালো হয়, দর্শকরা শুনতে চাইছে। আরে ও ফুটো ভাই, আমাকে আগে পরোটা দাও। আরে কাজ ছেড়ে দিয়ে এসেছি তোমার পরোটা খেতে, আসছি। তুমি আমাকে দাঁড় করে রেখে দিয়েছো, তুমি ব্লকের সাথে এমন করলে চলবে? আচ্ছা ফুটো ভাই, তুমি সারাদিন কত টাকার মতো কামাই করো? দেখো আমি কিন্তু ওই রকম ভাবে হিসাব করিনি, কোনোদিনও আমার কামাই হয় আমি নিয়ে গিয়ে দাদুর হাতে তুলে দিই, দাদু আমাকে যখন কি প্রয়োজন পড়ে আমাকে এনে দেয়, আমি ওই রকম ভাবে কোনোদিনও তো হিসাব করিনি, তাই আমি এই রকম ভাবে বলতে পারবো না। আরে ও ভাই, আমাকে আগে এখানে পরোটা দিয়ে দাও, তারপর তুমি ফুড ব্লকের সাথে ইচ্ছা মতো টাইম নিয়ে কথা বলো। আরে আমাদেরও সময়ের দাম রয়েছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ফুটো ভাই, ফুটো ভাই, তোমার বাড়িতে কে কে রয়েছে? ধরলে ওরা তোর আর প্রশ্নের উত্তর দিতে পারছি না আমি, আমার ব্যবসাটা তুলে উঠছে। তুই মাইক্রোফোনটা যেভাবে নিয়ে এসেছি, তুই কি আবার গাড়ে গুজে দিবি নাকি? এ আমার বাড়িতে তোমার গার্লফ্রেন্ডটা রয়েছে নাকি রে বোকা চোদা? আবার বাড়িতে কে কে রয়েছে? এই দিন আপনার ট্রেনের সময় চলে যাচ্ছে, এই দিন আপনি আগে পরোটাটা ধরুন, পকেট পরোটা খেয়ে দেখুন, একদিন খেলে সব দিন খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকবে সারা জীবন। ফুটো পকেট পরোটা, ঠিক আছে, 30 টাকায়।